ঝাঁটা পেটার নিদান, বিজেপি নেতার হিঙ্গলগঞ্জে বিজেপি নেতার মন্তব্যে রীতিমতো বিতর্ক। হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে এই সভাতেই বিজেপি নেতা কাশেম আলীর মন্তব্য ও বিতর্ক শোনাবো আপনাদের। রিগিং করতে দেবেন না। রিগিং যদি করতে আসে আমার মা বোনদের বলবো, সকালবেলা তুলসী তলায় পুজো দিয়ে, মা আপনার ঘরে একটা করে ঝাড়ু বা ঝ্যাঁটা আছে, ওই ঝ্যাঁটা রেডি রাখবেন। ওই তৃণমূলের হারমাদ উন্মাদ সন্ত্রাসীরা বুথ দখল করলে বলতে এলে আপনারা শুধু একটু ঝ্যাঁটা দিয়ে একটু হালকা করে ছুঁয়ে দেবেন। বাকিটা ভারতীয় জনতা পার্টি আমাদের কার্যকর্তারা নিমাই দ্বারা বুঝে নেবে। এটা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক দায়িত্বশীল কার্যকর্তা কর্মী এবং আমার মাতৃশক্তি মায়েদের কাছে কাশেম আলী অনুরোধ করে গেল। 73 বছরের বৃদ্ধা মা চোখের জল ফেলে চিৎকার করে বলে, আমার সারদায় টাকা রেখেছিলাম, রোজ ভ্যালিতে টাকা রেখেছিলাম, আমাদের টাকা ওই লুট করেছে মমতার আদরের ভাই ওই কুণাল ঘোষ। ওই কুণাল ঘোষের বিচার আপনাদের করতে হবে। এই সারদার চোরেরা কিন্তু নির্বাচনের প্রার্থী। মনে রাখতে হবে, এ নির্বাচন আপনার বাঁচার নির্বাচন, এ নির্বাচন আপনার অস্তিত্ব রক্ষার এই নির্বাচন। আগামী দিন আপনি তুলসী তলায় ধূপকাঠি জ্বালাতে পারবেন কিনা সেই নির্বাচন। এই নির্বাচন আগামী দিন আমার মায়েরা মা কালীকে বা তার আরাধ্যা দেবীকে পুজো করতে পারবে কিনা, প্রণাম করতে পারবে কিনা সেই নির্বাচন। তাই মা আপনার কাছে বলে যাব, মা আপনার শাখা সিঁদুরকে রক্ষা করতে হবে। বাংলার অতন্ত প্রহরীর মতো যারা জেগে আছে, জাগ্রত জনতা এই ফ্যাসিস্ট অত্যাচারী ব্যভিচারী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে। আমাদের শুধু আশীর্বাদ করুন, আমাদের জন্য আশীর্বাদ করুন মা। আমরা এই নির্বাচন লড়ে নেব, আমরা জিতব, ভারতীয় জনতা পার্টি জিতবে। তাই তো বাংলার অলিতে গলিতে বাংলার মানুষ বলছে, তোরা দিদি দিদি আর করিস না, তোদের দিদি আর আসবে না, তোদের দিদি আর আসবে না, তোদের দিদি আর ফিরবে না, তোদের দিদি আর ফিরবে না। এ তো সেই কালীঘাটের ময়না, সত্যি কত কয় না। এই কালীঘাটের ময়নাকে বাংলার মানুষ বিদায় জানাতে চাইছে। এ বেদের মেয়ে জোস্তাকে বাংলার মানুষ বিদায় জানাতে চাইছে। তাই আপনাদেরকে বিদায় দিতে হবে এই সন্দেশখালীর মাটি থেকে, এই হিঙ্গলগঞ্জের মাটি থেকে। তার প্রতিধ্বনি আমরা আগামী 29 তারিখে দেখতে চাই। আগামী 23 তারিখ পরশুদিন নির্বাচন। উত্তরবঙ্গ থেকে শুরু হবে, মেদিনীপুর থেকে শুরু হবে। এখন থেকেই দেখছি সব তৃণমূলের মাতব্বরগুলো এখানে ওখানে লুকোচুরি খেলছে। মমতা ব্যানার্জির কাছে আর কোনো অপশন নেই। সে মুসলমান চাচাদেরকে দিয়ে ওস্কাচ্ছিল, সে চাচা বলে এবারে উল্টে দেবো, পাল্টে দেবো। আর এই খালামণিকে, এই আপামণিকে, এই বেগমকে আর আমরা চাইছি না। এই যত তাড়াতাড়ি এই বেগমকে আমরা বিদায় জানাতে পারবো, তত তাড়াতাড়ি মুসলমান সমাজের উন্নতি হবে। মরছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। মরবে কে? মুসলমান। বোম বাঁধবে কে? মুসলমান। নির্বাচনে রিগিং করবে কে? মুসলমান। শওকত বোম মারবে আর মমতা ব্যানার্জি জনসভায় বলবে আমার তো ডান হাত, আমার তো ডান হাত। বলছে ওর সিকিউরিটি চলে গেলে আমার সিকিউরিটি দিয়ে দেবো। মমতা ব্যানার্জি বাংলার মানুষের সিকিউরিটি